সোশ্যাল মিডিয়া খুললেই তো কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো নাকি চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কোনটা বেস্ট এই নিয়েই চলছে কন্ট্রোভার্সি। তো আজকে আমরা যাব কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো দেখতে, আর তোমাদেরও দেখাবো কিছু সুন্দর সুন্দর থিম আর ঠাকুর। হাই এভরিওয়ান, এখন আমরা রেডি হয়ে গেছি, যাব কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো দেখতে। এই যে আমাদের সাথী, আর নামছে আকাশে প্রচন্ড মেঘ আর বৃষ্টিও হবে, আমরা কেউ ছাতা নিইনি। এবার দেখা যাক কি হয়। আমাদের আরেকজন ভাই আছে আর ও ওখানে দাঁড়িয়ে আছে, ওকে এরপরে অ্যাড করব। তো চলো যাওয়া যাক, আজকে অনেক মজা করব, যাওয়া যাক। আর এই যে আমাদের ভাই সবসময় আমাদের সাথে যায় বডিগার্ড হিসেবে আর ওর সত্যি বডিগার্ড হিসেবে যায়, কারণ ও হাসে না, কিছু করে না, ফটো তোলে না, জাস্ট চুপচাপ যায় আর বাড়ি আসে। তো আমরা চলে এসেছি কৃষ্ণনগরে, আর আমরা ঠাকুর দেখা শুরু করলাম কৃষ্ণনগরের পাত্রবাজার থেকে। এটাই আমাদের দেখা প্রথম প্যান্ডেল। আমরা ভেবেছিলাম অনেক মজা করবো এই মুহূর্তে, অনেক অনেক মজা করবো, কিন্তু জাস্ট একটা ঠাকুর দেখতে পারিনি। আমি পুরো ভিজে গেছি, তাও আমি মজা ছাড়বো না। আমরা বিশাল ভিজে গেছি, আর এই একটা জাস্ট একটা ছোট জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। সবার ছেলের অবস্থা খুব খারাপ, আর এবার বৃষ্টিটা দেখাবো। এতটাই বৃষ্টি হচ্ছে, এত ভিজে গেছি, এক ঠাকুর দেখা যাচ্ছে না। আমার বলতে বাজে এক্সপেরিয়েন্স আমাদের জীবনে, ফার্স্ট টাইম। একটু অনেকক্ষণ ওয়েট করার পর একটুখানি বৃষ্টিটা কমেছে, তাই আমরা একটু বেরিয়েছি। এখনো ভিজে ভিজে যেতে হবে, তবুও যতটা যাওয়া যাবে। পেছনে আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে। ভিজে গেছি, ঠাকুর দেখা ছাড়ছি না। তো এবার আমরা দাঁড়িয়ে পড়েছি আমাদের সেকেন্ড প্যান্ডেলের লাইনে। এটা হচ্ছে কৃষ্ণনগরে এবারকার সবচেয়ে সেরা থিম, দুধসাগর। আমরা চলে এসেছি এবার প্যান্ডেলের ভেতরে, আর এটা দেখে প্রথমে তো আমার মনেই হচ্ছিল না যে এটা থিম, একদম সত্যিকারের মতো মনে হচ্ছিল। আর এখানে ঝর্ণাটা তো খুবই সুন্দর লাগছিল। সাগর থেকে এটা কোথায় চলে আসলাম। এখানে প্যান্ডেলের মতো এখানকার ঠাকুরটাও ছিল বেশ ইউনিক, পুরো ঠাকুরটাই ছিল পিঙ্ক কালারের ওপরে। ওখান থেকে বেরিয়ে ফাইনালি আমরা চলে আসি কৃষ্ণনগরের আবেগ, কৃষ্ণনগরের ঐতিহ্য বুড়িমার কাছে। এখন আমরা বুড়িমার রাস্তায় আছি, এই জন্মের আমি তো ঠাকুর আসুন, তারপরে এত ভিড় ঠেলাঠেলি সবকিছু পার করেও যখন প্রথম বুড়িমার মুখটা দেখি, তখন যেন সত্যি চোখটা আটকে যায়। এ যেন এক মন্ত্রমুগ্ধ করা রূপ। এখানে মা প্রায় 15 কেজি সোনা দিয়ে সেজে ওঠেন। বুড়িমাকে চোখের সামনে থেকে দেখায় যেন সত্যি এক ভাগ্যের ব্যাপার। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা একটা টোটোতে উঠেছি, এটা যাবে প্রতিভা, মানে লাস্ট প্যান্ডেলে। তো তারপরে ওখান থেকে আবার দেখতে দেখতে আসবে। ওখানে একটা বেশ সুন্দর প্যান্ডেল করেছে, ছিলাম অনেকটা নিয়ে যাবে, কিন্তু না, টোটো জাস্ট একটুখানি নিয়ে এসে এই যে এখানে দাঁড় করে দিয়েছে। এরপরে স্ক্যাম মানে স্ক্যাম, এবার নো এন্ট্রি, আর যাওয়া যাবে না। চলো এবার হেঁটে হেঁটে দেখে। এবার আমরা চলে এসেছি ক্লাব প্রতিভাতে। এই প্যান্ডেলটা ছিল বেশ বড়, তবে বৃষ্টি হওয়ার কারণে এখানে তো রাস্তাটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, চারিদিকে একদম কাদা জল জমে গেছিল, তাই এখানে ইট পেতে দেওয়া হয়েছে প্যান্ডেলের ভেতরে যাওয়ার জন্য। আর এখানে প্রতিমা ছিল খুবই সুন্দর আর বেশ ইউনিক। সবাই বাটি হাতে দাঁড়িয়েছে, তোমার বাটিটা দেখি, কারণ আমরা খাবো ফুচকা। আর এখানে এসেই তো আমি পেয়ে গেছি আমার প্রিয় একটা খাবার, কেসার কুলফি। এটা খেতে তো আমার খুব ভালো লাগে। প্যান্ডেল তো অনেক রকম দেখেছি, কিন্তু এই প্যান্ডেলটা ছিল সব থেকে আলাদা। এখানে একটা ডিপ মেসেজ দেওয়া হয়েছে যে আমরা সমাজকে মডার্ন করতে গিয়ে গাছপালা অরণ্য যেভাবে ধ্বংস করছি, সেটা থেকে গাছপালা আর পরিবেশকে বাঁচানোর অনুরোধ একটা থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আমায়
বলতেই দিচ্ছে না। আমরা 2 ঘন্টা এখন লাইন, আমরা 2 ঘন্টা, মিথ্যে না, 2 ঘন্টা একটু কম হবে। আমরা 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, এখন অপারেশন সেন্টার আসছে না। আর পেছনে দেখো এই যে এত লাইন, সামনে ঠিক এতটাই লাইন, আমার মাঝখানে। এটা দেখতে দেখতে মনে হয় রাত হয়ে যাবে। ওই প্যান্ডেলের লাইনে প্রচন্ড ভিড় থাকায় আমরা আর ওই প্যান্ডেলটা দেখতে পারিনি, আর সাথে সাথে রাতও বাড়ছিল, আর এদিকে সবার খিদেও পেয়ে গেছিল, তাই আমরা চলে আসি রেস্টুরেন্ট। এই যে আমাদের রোল চলে এসছে, আমি ওয়েট করতে বলেছি কিন্তু এরা সব, আরে এখন রোলের বস্ত্রহরণ করছে। আমরা সবাই নর্মাল রোল নিয়েছি, আর ওটা হচ্ছে এক্সট্রা চিলি, মানে দেখা রোলটা অনেক এই যে উপর থেকে দেখা যাচ্ছে কতটা লঙ্কা আছে এটার মধ্যে। এরপর আমরা খেয়েছিলাম এই চিকেন ললিপপ, আর ললিপপের সাথে চাটনিটা তো বেশ দারুণ লাগছিল। আমাদের তো রোলের থেকে সবারই এই ললিপপটা বেশি পছন্দ হয়েছে। তো এভাবেই আমরা কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোটা কাটালাম, আমাদের তো বেশ ভালো লেগেছে। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।